হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো সময় সুযোগ করে বেরিয়ে পড়লাম শীতের ছুটিতে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের ভ্রমণ ছিল 3 দিনের। তো আমরা এখন রূপসা ব্রিজের উপরে, সামনেই টোল। আমাদের বাস এখন টোল প্লাজা অতিক্রম করবে। যেহেতু আমার বাসে জার্নি করা খুবই কষ্টকর, এই জন্য আমি একদম ফ্রন্টে বসেছি। যেহেতু আমার মোশন সিকনেস আছে, আমি চাই চারিদিকে সব কিছু দেখতে দেখতে যেতে, যাতে আমার মনটা ডাইভার্ট থাকে। তো বেশ কিছুক্ষণ বাস জার্নি করার পরে আমরা নামবো, নেমে বোটে করে তারপর সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হব। তো বাস থেকে নামার পরে আমরা চলে আসলাম বোটে। বোটে করে আমরা সুন্দরবনের ভেতরে ঢুকছি। বড় বোট থেকে নেমে ছোট বোটে করে ঢুকছি। চারিদিকে সারি সারি গরান, গেওয়া, গোলপাতার গাছ, সবুজ আর সবুজ। আমি একটু অ্যাডভেঞ্চারিয়াস ছোটোবেলা থেকে, এই জন্য বোটের উপরে বসে পড়লাম। এবার আমরা বোটের থেকে নেমে আমরা পায়ে হেঁটে বনের ভেতর দিয়ে ঢুকে যাব। দেখতে পাচ্ছেন এগুলো গরানের গাছ, বেত গাছ, অনেক মোটা বেত গাছ। এগুলো দিয়ে অনেক মূল্যবান ফার্নিচার তৈরি করা হয়। দেশলাই তৈরির কাঠ গরান গাওয়া গাছ থেকেই হয়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমাদের সফর সঙ্গী ছিল আরও প্রায় 50 জন। সবাই মিলে হই হই রই রই করতে করতে ঢুকে পড়লাম সুন্দরবনের ভেতরে। আমরা হাঁটছি তো হাঁটছি, আর প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাচ্ছে মন। চারিদিকে শুধু সবুজ আর সবুজের ছোঁয়া। এই জায়গাটা জোয়ারের সময় পানিতে ডুবে যায়, এই জন্য উঁচু করে ড্রেন মতো করে দেওয়া। চারিদিকে আমরা দেখছি মাটি বেশ খানিকটা ভিজা, তার মানে এখানে জোয়ারের পানি প্রতিনিয়ত প্রবেশ করে। এখন ভাটা, তাই পানিটা দেখা যাচ্ছে না। তো আমরা হেঁটে চলছি সামনের দিকে, যতদূর যাওয়া সম্ভব আমরা এগোতে চাই। সামনেই একটা খাল মতন দেখা পড়লো। এখানে একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়লো। এই যে ছোট ছোট যে জন্তুগুলো টিকটিকির মতো হেঁটে চলছে, এগুলো কিন্তু আসলে মাছ নয়, এটা একটা জলজ প্রাণী। বেলাভূমির পরিবেশ স্বাস্থ্যকর আছে কিনা এটা দেখেই বোঝা যায়। অর্থাৎ বেলাভূমিতে যখন স্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করে, এই মাটির মধ্যে থাকে ওরা পানির কাছাকাছি, তখন বেলাভূমিতে এগুলোকে দেখা যায় চড়তে। কিন্তু যদি কোনো কারণে মাটির পরিবেশ অস্বাস্থ্যকর হয়, অর্থাৎ কোনো রাসায়নিক বেড়ে যায়, তখন এগুলো আর চোখে পড়ে না। চারিদিকে দেখতে পাচ্ছেন মাছের মতো বিচরণ করছে ছোট ছোট প্রাণীগুলো। আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই, হাঁটছি। এগুলো শ্বাসমূল। আপনারা জানেন সুন্দরবনে শ্বাসমূল থাকে। জোয়ারের পানিতে গাছগুলো এই শ্বাসমূলের সাহায্যে তাদের শ্বাসকার্য চালায়। আর এই যে ছোটো ছোটো গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো গাছের থেকেই ফলের অঙ্কুরোদ্গম হয় এবং সেগুলো এই গাছের এই কাদার ভিতরে পড়ার সাথে সাথে এগুলো গাছ আটকে যায় শিকড়টা, এবং তাড়াতাড়ি গাছ জন্মায়। তো এই ছিল আমাদের সুন্দরবন ভ্রমণ। সবাই ভালো থাকবে।